نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل فأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. লাহারীর টেক ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি খলিলুর রহমান ডিগ্রি কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যাপক জনাব প্রফেসর এবিএম নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, মুসল্লি ভাইয়েরা, দিনদার ইমানদার দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষমান আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সুজুদ পেশ করছি, যে জাতে পাক আমাদেরকে আজকের এই সুন্দর মাহফিলে জামায়াত হওয়ার, হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। মনিবকে আমরা শুকরিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের 30 নং পারার 105 নম্বর সূরা সূরাতুল ফিল তেলাওয়াত করেছি। এটি নাজিলের ধারাবাহিকতায় এর সিরিয়াল নম্বর হচ্ছে 9। এই সূরাতে 5টি আয়াত, 23টি বাক্য এবং 76টি হরফ দিয়া আল্লাহ এক রুকু বিশিষ্ট সুন্দর একটা সূরা আমাদের ইবরতের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইয়েমেনের ইহুদি শাসক জুনাওয়াস সে ইয়েমেনের যত
খ্রিস্টান ছিল, এদেরকে সে নির্যাতন চালিয়ে চিন্তা করলো যে ইহুদিরা একাই এই রাষ্ট্রে থাকবে, খ্রিস্টানদের এই রাষ্ট্রে কোনো অধিকার নেই। তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিল, নিঃশেষ করে দিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকজন তারা চিন্তা করলো আমাদের জাতি ভাইদেরকে নিঃশেষ করে দেয়া হয়েছে। আবিসিনিয়ার খ্রিস্টানেরা জ্বলে পুড়ে উঠল। তাদের মাঝে তাদের খ্রিস্টানদের নেতা ছিল এরিয়াত। এরিয়াত এর অ্যাকশন নেয়ার জন্য যুদ্ধ ঘোষণা করেন। শেষ পর্যন্ত 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের হিমইয়ারি সরকারের পতন ঘটিয়ে তারা ইয়েমেন দখল করলো। সর্বোপরি তারা এই দুইটা রাষ্ট্র নিজেদের করতলে নিয়েছে। আমার ভাইয়েরা, এরপরে তাদের মাঝে রাষ্ট্রের ক্ষমতার বাগাবাগি নিয়ে ইখতিলাফ যখন দেখা দিল, আব্রাহা বাদশাহ নামক একজন লোক ছিল, সে ছিল এরিয়াতের সহযোগী। সে ক্ষমতার জন্য এরিয়াতকে হত্যা করেন। সে ইয়েমেনের ক্ষমতায় বসে। সর্বোপরি সে চিন্তা করলো ইহুদিদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি, এখন আমাদের খ্রিস্ট ধর্ম আমরা সারা বিশ্বের প্রসার প্রসার লাভ ঘটাবো। এর জন্য সে দাওয়াতি কাজ করতে করতে একটা জায়গায় দেখলো যে দ্বীনে হানিফের কিছু লোক আছে, এরা তাদের ধর্মের চাইতেও কাবা নামক একটা ঘরকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা চিন্তা করল খ্রিস্ট ধর্মের জন্য সবচাইতে বড় অন্তরায় হচ্ছে এই কাবা ঘর। সে ওই জায়গায় তার যে খাদেমকে রাখলো, তাফসিরে লিখে ফাআহদাসা রাজুলুম মিন বানি কেনানাতা, বনি কেনানা গোত্রের একজন লোক শেষ পর্যন্ত তার ওই যে তিনি সেইখানে একটা দুর্গ বানালেন, কানিস। কানিস নামক একটা দুর্গ সানাই, ইয়েমেনের সানাই, এই দুর্গটা তিনি বানালেন। আর সেইখানে একজনে পায়খানা করে দিয়েছে। এটার অ্যাকশনকে পুঁজি করে চিন্তা করলো আমাদের ধর্মীয় রেশারেশিটা আমরা শেষ করে দিতে পারি। আমাদের কাছে ইস্যু রেডি আছে, এই উসিলায় আমরা কাবা বিলীন করে দেব। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কাবাঘর নস্যাৎ করার জন্য তারা যখন উদ্যোগ গ্রহণ করেছে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা বাইতুল্লাহর মালিক, তিনি তাদের নস্যাৎ, তাদের যত ষড়যন্ত্র ছিল সবগুলোকে নস্যাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ওই ঘটনা এই সূরার মধ্যেই পরিপূর্ণ বর্ণনা করেছেন। তাদের বিশাল এক বাহিনী তারা গ্রহণ করেছে। তাফসিরে লিখে 60,000-এর বাহিনী। তাদের মাঝে হস্তিদের একটা বহর ছিল। কোন কোন বর্ণনায় লেখে 13টা যুদ্ধ হস্তি ছিল। আর যুদ্ধ হস্তিদের প্রধান, তার নাম ছিল মাহমুদ, ওয়া হুয়া মাহমুদুন। ফাজা মক্কাতা বিজাইশিহি আলা আফিয়ালিন মুকদ্দামুহা মাহমুদুন। তাফসিরে লিখে তাদের সৈন্যের প্রথমেই যেই মাহমুদ নামক ওই হস্তিটা ছিল, এটা নিয়ে তারা যখন রওনা দিয়েছে তায়েফ নামক জায়গায়, যখন তারা এলো, লাত মন্দিরের লোকজন চিন্তা করেছে আমাদের মন্দির হয়তো শেষ করে দেবে। তারা সেইখানে জিজ্ঞেস করলো, ও আব্রাহা, আপনি এইখানে কেন আসছেন? বলে যে আমরা বাইতুল্লাহ ধ্বংস করব। আমার ভাইয়েরা, এটা যখন বলা হলো, তারা বলছে আমরা আপনাকে সহযোগিতা করছি, এরাতুত তারিক ইলাল মাতলুব,
একজন লোক দিয়ে আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছে, আমাদের লাত মন্দিরটা ভাঙবেন না। আবু রিগাল নামক একজন ব্যক্তিকে তাদের সাথে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এই কাফেলার সামনে আবু রিগাল ইমামত করছে, সে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাড়ি ধ্বংসের ইমামত করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল মুগাম্মাস নামক জায়গায় তার কলিজা ফেটে সে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর বাড়ি এই পৃথিবীতে, আল্লাহর ঘরের উপর কোন মসজিদের উপর আঘাত কে সহ্য করেন না? সবাই বলেন না কে? আমার ভাইয়েরা, আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আমরা তাদের মন্দির পাহারা দিচ্ছি, তাদের ধর্মের সাথে আমরা জোট করে সম্প্রীতি স্থাপন করে একটা সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র আমরা গঠন করতেছি। অথচ তারা তাদের রাষ্ট্রের মাঝে আমাদের মসজিদগুলোকে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। আমাদের মসজিদগুলোতে তারা গান বাজনা লাগিয়ে দিচ্ছে। মুসলমানদেরকে তারা অবাধে আক্রমণ করতেছে। সেজদারত নামাজীদেরকে লাথি মেরে নামাজ থেকে তাড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য এখানে শিক্ষা রেখেছেন। ও ভারতের মোদী সরকার, কান পেতে শোনো। মসজিদ তোমরা ভাঙছো, মসজিদের আহালদারকে তোমরা জমিনে আক্রমণ করতেছ, অচিরেই তোমাদের অবস্থা আব্রাহার মতো হবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ বরদাস্ত করেন না। আমাদের কিবলা যেটা মসজিদে আকসা, এটা নিয়েও ইহুদিরা আজকে ফিলিস্তিনের নারী শিশুর উপর তারা এমন ভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে, অথচ তারা জানে না তাদের এই গুলির বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কন্ট্রোল করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের পূর্ব দিকগার এই যে মসজিদের উপর তিনি ফেরেশতার ঢানাত করে রঙিন দুটি চাদর পরিহিত অবস্থায় এসে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের এই আগ্রাসনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে থামিয়ে দেবেন। আমার ভাইয়েরা, আজকে যারা আমাদের মসজিদে আকসা এটার সাথে বিশ্বের সমস্ত মুসলমানদের রূহানি সম্পর্ক রয়েছে, এইখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস তিনি এই যে চেহারা ওই দিকে ফিরিয়ে সালাত আদায় করেছেন। কিবলাতাইন মসজিদে জোহর অথবা আসরের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাক, আপনার চেহারা ফিরান, তিনি তখন মসজিদে হারামের দিকে তার চেহারা ফিরিয়েছেন। আমার ভাইয়েরা, ওই মসজিদে, এটা মসজিদে আকসা, এটার সাথে আমাদের আত্মার সম্পর্ক, ঈমানের সম্পর্ক, আমাদের কালেমার সম্পর্ক। এই মসজিদে 16 লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্তাদি বানিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে তিনি জান্নাতে ঢোকার সর্বপ্রথম তিনি যে জান্নাতে ঢুকবেন ওই সনদ দিয়া আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা ইহুদি শক্তিদেরকে বলে দিচ্ছি, মুসলমানদের মসজিদে হাত দিলে তোমরা জেনে রাখো তোমাদের অস্তিত্ব, তোমাদের শক্তি, তোমাদের রসদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্রাহাকে যেইভাবে সামান্য মাটি দিয়ে বিলীন করেছেন, তোমাদেরকেও আমার আল্লাহ জমিন থেকে এইভাবে জুতা ফেটা করে বিদায় করবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাফেলার সাথে কি আচরণ করেছেন? তাদের কাফেলা তেহামা নামক জায়গায় গিয়ে আরবদের উট লুণ্ঠন করেছে। সেইখানে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল,
এই খ্রিস্টান জাতি আমাদের নবীর দাদার 200 উট কি করেছে? লুট করেছে। সবাই বলেন না, কি করেছে? লুট করেছে। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব তথা শাইবাতুল হাম তিনি যখন সেইখানে গেলেন, আব্রাহার সাথে কথোপকথন হলো। বলল যে কেন এলে? আব্রাহা বলল আমরা কাবাঘর বিলীন করে দেব। বলে যে কাবাঘর তুমি ভাঙবে, তবে আমার উট কেন, আমার জাতির উট লুণ্ঠন করেছ? ওই জায়গায় আমারও তো 200 উট আছে, ওই উটগুলো ফিরিয়ে দাও। আব্রাহা বলেন আপনি জাতির এত বড় নেতা, আপনি কাবাঘর এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, আপনি কাবাঘরের কথা একটিবার বললেন না, আপনি আপনার ব্যক্তির স্বার্থে কথা বললেন। তিনি শাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন, ও আব্রাহা শুনে রাখো, আমি এই উটের মালিক, কাবার মালিক কিন্তু আমি না। এই কাবার একজন মালিক রয়েছেন, তার সাথে তোমার বোঝাপড়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা ইস্তিফহাম তা'জিবিন আই আ'জাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা হরফে ইস্তিফহাম দিয়া আশ্চর্যের জন্য প্রশ্ন করে আল্লাহর হাবিবকে বলছেন, কুরাইশ জাতিকে বলছেন, দুনিয়ার মানবতার কাছে তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আকি লাম তারা, আপনি দেখেননি? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের জন্মের 40-45 দিন আগের ঘটনা আল্লাহর হাবিব কিভাবে দেখবেন? তাফসীরে লেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দেখানোর ক্ষমতা রাখেন কি রাখেন না? রাখেন। মা আয়েশার জন্ম, জিবরাইল আমিন এইভাবে করে কোন বর্ণনায় লেখে হাতের মাঝে, কোন বর্ণনায় লেখে রেশমি কাপড়ে এনে আল্লাহর হাবিবকে বলছেন যে ইনি আপনার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে যেই কোনো ভাবে দেখাতে পারেন। তবে এইখানে এই যে 60,000 লোক যেইখানে হত্যা হলো, সেইখানে আপনি চিন্তা করেন হেফাজতের লোক যারা মারা গেল, এই ইতিহাস কেউ জীবনে ভুলবে না। পিলখানায় যে হত্যা হয়েছে এই ইতিহাস কেউ ভুলবে না। যে বাংলার 5ই আগস্ট বাংলার জমিনে যে মুহুর্মুহু গুলি হয়েছিল এটার ইতিহাস বলবে না। এরপরে চিন্তা করেন 60,000 লোক যেইখানে মারা যায়, এই ঘটনা বৃদ্ধ মানুষ যেইভাবে বলে, সাধারণ লোক ওইভাবে বলে, জোয়ান ওইভাবে বলে, নারী ওইভাবে বলে, সকলের কাছে একই বর্ণনা। আল্লাহু আকবার। এটা বর্ণনাটা খবরে মোতাওয়াতের হইয়া গিয়াছে, আর খবরে মোতাওয়াতের রুইয়তের ফায়দা দেয়। সুবহানাল্লাহ বলেন না? খবরে মোতাওয়াতের এত বেশি বর্ণনা, এটা দ্বারাই এটা দেখার ফায়দা দেয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার জন্মের পরেও 60,000 লোকের অনেক চিহ্নগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইখানে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবকে জিজ্ঞেস করছেন, আকি লাম তারা, আপনি দেখেননি? কাইফা ফাআলা, আল্লাহু আকবার, কি রূপ আচরণ করেছেন? এইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাআলা শব্দটি ব্যবহার করেছেন। এই ফাআলা শব্দটি আম। এইখানে এটার ভিতরে খালাকা শব্দের অর্থও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই পাখিগুলো তাদের আযাবের জন্য রেডি করেছেন, কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাকে যাকে এই পাখিগুলো লোহিত সাগরের দিক থেকে এসেছে। সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পাখিগুলো না পূর্বে দেখা গিয়েছে, না পরে দেখা গিয়েছে, না নজদে দেখা গিয়েছে, না হিজাজে দেখা গিয়েছে, না তেহামাই দেখা গিয়েছে। এই থেকে বোঝা যায় যে
কোন মুফাসসির এই পাখিগুলো আগেও দেখেন নাই, পরেও এই পাখিগুলো দেখেন নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় পাখিগুলো আল্লাহ আযাব দেওয়ার জন্য নতুন করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন না, নতুন করে কি করেছেন? তৈয়ার করেছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এরপরে আবার সেইগুলোকে আযাবের জন্য ব্যবহার করেছেন। একটা খালাক শব্দ সৃষ্টির পরে এটাকে এটা সৃষ্টির জন্য ব্যবহার করা হয়, আর সৃষ্টির পরে তলব করার জন্য এটাকে আমল শব্দটি ব্যবহার করা হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইখানে ফাআলা শব্দটি ব্যবহার করেছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন এই জমিনে মসজিদের আল্লাহর বাড়ির দুশমনকে নিঃশেষ করার জন্য, বিলীন করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিমিষেই গজবের ফাঁকি তৈরি করেছেন। নিমিষে এটার জন্য পাথরগুলো আল্লাহ রেডি করেছেন। ওই ক্ষমতা কার আছে? কার আছে বলেন? আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন কাইফা ফাআলা, কি রূপ আচরণ করেছেন। ও রব্বুকা, আপনার রব। সুবহানাল্লাহ বলেন। কার রব? কার রব? আল্লাহ। আপনার রব, হে নবী, আপনার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এইখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ক্ষমতার কথা বলে দিচ্ছেন। ও নবী, আপনার রবের ক্ষমতা দেখেন। যেই কোনো জায়গায় কোন জাতিকে গজব দেওয়ার জন্য আল্লাহর কাছে আগ থেকে পূর্ব থেকে অস্ত্র শস্ত্র থাকার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আমাদের দেশে আসি, আপনাদের ঘরে আসি, বলেনি ভাই রশিটা দেন, লাঠি দেন, আর আপনারা যদি বলে আপনার ফিতারে মারিবাল্লাহ, আপনি কি এগুলা দেবেন? আল্লাহু আকবার। কত বড় ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছেন? মালাকুল মউতকে দিয়ে রেখেছেন। আর আল্লাহর ক্ষমতা, আল্লাহু আকবার, কত বেশি সেটা প্রকাশ করার জন্য আল্লাহ ফাআলা ব্যবহার করেছেন। এটার ভিতরে খালাকার যে সেফরটাও আছে, এরপরে আমলের এই যে গুণটাও এটার ভিতরে আছে। আল্লাহ ফাআলা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ অনেক শক্তিধর। এই ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ কাউকে সাজা দেওয়ার জন্য ইনস্ট্যান্ট। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন, আমি যদি কোনটা বলি তাহলে কাজটা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরপরে বলছেন বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতির সাথীর সাথে, হাতিওয়ালাদের সাথে। সুবহানাল্লাহ বলেন না। কার সাথে আচরণ করেছেন? আল্লাহু আকবার। দেখেন আমার ভাইয়েরা, এইখানে আসহাবটা বুঝতে হবে। সাহেবনের জমা হইল আসহাব, এর অর্থ হইল সঙ্গী সাথী। এর অর্থ কিয়া? সঙ্গী সাথী। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো আমার সাথীদের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের দুই একজন সাথী আপনারা কি নাম জানেন? যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সাথী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আল্লাহু আকবার। তিনি কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম, আর তার সাথীদের ব্যাপারে তিনি ছিলেন রুহামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন আপনারা বলেন যে আপনি কারো কাছ থেকে কোনো জিনিস জানার জন্য যাবেন, যার সোহবত নেয়ার জন্য যাবেন, তার মর্যাদা বেশি না আপনারটা বেশি? তারটা বেশি। যেমন রাসূল থেকে সাহস অর্জনিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাহলে বলেন তো রাসূলের মর্যাদা বেশি না আবু বকরের বেশি? সবাই বলেন না কার? সবাই বলেন কার? রাসূলের। আল্লাহু আকবার। আল্লাহ এখানে আসহাব শব্দটি দিয়া আব্রাহা এবং তার বাহিনীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কটাক্ষ করেছেন, এহানত করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি অন্তরের ব্যথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রকাশ করেছেন। এইখানে আল্লাহ আরবাবুল ফিল বলেন নাই, হাতির রব বলেন নাই। আল্লাহু আকবার। এইখানে মালাকুল ফিল বলেন নাই, হাতির মালিক বলেন নাই, হাতির বাদশাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আসহাবিল ফিল। আল্লাহু আকবার। সোহবতটা হয়, সাথীটা হয় একই জাতিতে, যেমন মানুষে মানুষের সঙ্গী হয়, ঠিক না বেঠিক? এখন বিদেশে কিছু কিছু হাইওয়ান, মানুষ নামক জন্তু বিভিন্ন প্রাণীরে বিয়ে করে, ঠিক না বেঠিক? এদের কমন সেন্স এখন আনকমন হয়ে গিয়েছে, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। এরা কেউ বানরের সাথে, গরিলা, বিভিন্ন প্রাণীর সাথে তাদের বিয়ে হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে দেখেন, একদিক থেকে সাথীত্ব হয় জাতিয়ে জাতিয়ে। আল্লাহ আসহাবিল ফিল বলিয়া হাতির সাথে ৬০,০০০ বাহিনী ছিল, হাতিকে সাথীত্ব দিয়া আর এদেরকে সোহবত গ্রহণ করার মাধ্যমে হাতির চাইতে এদের ৬০,০০০ বাহিনীর মর্যাদা কমাইছেন না বাড়াইছেন? কমাইছেন। ৬০,০০০ মানুষের মর্যাদা আল্লাহ কি করেছেন? কমিয়েছেন। একদিক থেকে জাতিগতভাবে যদি সোহবত হয়, বন্ধুত্ব হয়, তাহলে এই ৬০,০০০ বাহিনীকে আল্লাহ চতুষ্পদ জন্তু বুঝাতে চেয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসহাবিল ফিল দ্বারায় তাদেরকে চতুষ্পদ জন্তু আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ বলছেন বালহুমা বাল, এর চাইতেও নিকৃষ্ট। কেন বলেছেন? কেনর কারণ আমরা তাফসীর খুললে দেখি, লোহিত সাগরের ওই দিক থেকে যখন আসমানি গজবটা আসে, আব্রাহার যে হাতির নাম তাফসীরে লিখে ওয়াহুয়া মাহমুদুন, মাহমুদ হাতি। হাতি সেই জায়গায় সারেন্ডার করে বসে যায়। হাতি বুঝেছে আজকে আমাকে আমার মাওলার বিপক্ষে আমার শক্তিটা ব্যয় করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কে বুঝছে? হাতি। আজকে দেখবেন যে ব্যাংককে বিভিন্ন জায়গায় তারা প্রাণী জগৎ দিয়া সেইখানে তারা হাতিকে বলেছে এই ছবি আঁকো, হাতি এঁকে দেয়। এরপরে ডলফিন দিয়ে খেলা দেখায়। তারা এই যে প্রাণী জগৎ দিয়া তারা কি করে, এই যে বিভিন্ন ফায়দা তাদের ব্রেন সম্পর্কে জাতির কাছে, বিশ্ববাসীকে জানায়। আর মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, এজন্য মানুষ তার মনিবকে চেনবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুদহুদ পাখি সাবা প্রদেশে গিয়ে সেইখানে দেখছেন যে কিছু লোক সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদহুদ পাখি আফসোস করে বলতেছে, ইয়াবুদুনাশ শামস, এরা সূর্যের পূজা করে, এদের উচিত কার পূজা করা, কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। দেখেন তাহলে হাতি এই জায়গায়, হাতি আল্লাহকে চিনেছে, আল্লাহর বিপক্ষে যাবে না, হাতি ওই জায়গায় বসে গিয়েছে। আমার ভাইয়েরা, হুদহুদ পাখি চিনেছে, সুলাইমান পয়গম্বরকে বলছে এরা আল্লাহর ইবাদত করে না, এদেরকে দ্বীনের দাওয়াত দেয়া দরকার। মাখলুকাত আল্লাহকে চেনে, কিন্তু এই আব্রাহা বাদশার ৬০,০০০ বাহিনী, হাতির যেই বুঝ আছে, আব্রাহার ওই বুঝ হইছে কিনা? আব্রাহার ওই বুঝ হয় নাই। আব্রাহা চিনে নাই। আব্রাহা একবার হাতিকে সামনে দাওয়া করে আর যায় না। সে বুঝলো যে কোনো না কোনো সমস্যা হয়েছে। এরপরে আবার পিছনে দাওয়া করে। পেছনে যখন দাওয়া দেয়,
হাতিগুলো খুব জোরে দৌড়ায়, আবার সেইগুলোকে ধরা হয়। কেন তোমরা যাচ্ছ না, কেন তোমরা যাচ্ছ না? আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের জন্য গজবের ব্যবস্থা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাইতুল্লাহর কড়া ধরে আল্লাহর কাছে কিছু আহাজারি করেছিলেন। সিরাতে ইবনে হিশামে ওই জিনিসটা লেখা আছে, লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনা রিহলাহু ফামনা রিহালাক লা ইয়াগলিবান্না সালিবাহুম ওয়া মাজালাহুম গাদান মাজালুক ইন কুনতা তারিকুহুম ওয়া খিবলাতুনা ফা'মুর মা বাদালাক ওয়ানসুরনা আলা আলিস সালিবে ওয়া আবদাইহিল ইয়াওমা লাক ইয়া রাব্বি লা আরজু লাহুম সাওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহু আমাকা ইন্না আদুওয়াল বাইতি মান আদাক ইমনাহুম মান ইউখরাবু কারাকা। আল্লাহু আকবার। ইদ্রিস কান্দুলুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সিরাতে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ওই কথাটা তিনি তুলে ধরেছেন। বাংলাতে মনে হয় যেন এরকম, মানুষ সবাই রক্ষা করে নিজের মাল সামান, রক্ষা করো গরতি তোমার ওহে নেগাহবান। ক্রুশ জাতি ক্রুশ ভক্ত তাদের খতম করে দাও গো বিজয় তাদের উপর যারা তোমায় সরে। তাদের ক্রুশ চেষ্টা তদবির আরো আছে যত, তোমার কাছে সবই ব্যর্থ সবই পরাভূত। হস্তি সৈন্য সেনা সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে তোমার ভক্ত করতে খতম আসছে ওরা দে, তোমার হরম করতে খতম আসছে ওরা ওই জেহালতের কারণ ছাড়া অন্য কিছু নয়। জানে না কো ওরা কবু তোমার কত শান, খেয়াল কবু করছে না কো তোমার কত মান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শাইবাতুল হাম আব্দুল মুত্তালিব জনগণকে জানিয়ে দিলেন, ও কাবার আশপাশের লোকেরা বাসিন্দারা তোমরা সরে যাও, সরে যাও, এই জায়গায় থেকো না। আমার মাওলাকে আমি বলেছি, মাওলা ইন্নাল্লাহ আজিজুন যু ইনতিকাম, নিশ্চয় আল্লাহর বাড়ি নিয়া, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। দিন নিয়া দুনিয়ার যত আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের সপক্ষে যারা থাকে এদেরকে নিয়ে যখন ষড়যন্ত্র করে তখন সাথে সাথে আল্লাহর জাত আর বরদাস্ত করেন না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, 5ই আগস্ট মানুষ চিন্তাও করে নাই সরকার যে হটবে, অথচ নিরস্ত্র মানুষ আরো ছাত্ররা জীবনে কখনো ট্রেনিং দেয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সশস্ত্র বাহিনীকে নিরস্ত্র লোকের কাছে পরাভূত করেছেন কে? আল্লাহু আকবার। ওই আল্লাহ জমিনে বড় ধরনের একটা অকারেন্স ওইখানে দেখাইয়া দিলেন। আল্লাহ জাতিকে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষও তোমরা জানিয়া রাখো, আমার বাড়ির বিরুদ্ধে, আমার ঘরের বিরুদ্ধে, আমার দ্বীনের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারা ষড়যন্ত্র করবে তাদের জন্য সূরা ফিল দিয়া জানাইয়া দিচ্ছি, তাদের ধ্বংসের জন্য আমি আল্লাহর এত বেশি বড় ধরনের কোনো অস্ত্রের দরকার নাই। আমার ভাইয়েরা, রাশিয়ার যেই পরাশক্তি, তারা যে পারমাণবিক শক্তি নিয়ে আজকে সারা বিশ্বকে হুমকি দিচ্ছে, তাদের এইগুলো ধ্বংস করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার শুধু একটা যে মাটি কণা হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তাদের জন্য তাদের বিশাল বাহিনী যারা আল্লাহর বাড়ি ধ্বংস করতে আসছে, ওই জায়গায় হাতি যতটুকুন না, হাতি যতটুকুন বুঝেছে আব্রাহা ততটুকুন বুঝে নাই। আব্রাহা এটা বুঝতে পারে নাই। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসহাবুল ফিল দিয়া হাতিকে উঠে উঠাইয়া এই যে ৬০,০০০ বাহিনীর
কমন সেন্স না থাকার কারণে তাদেরকে র্যাঙ্ক ডাউন করে দিলেন। এই শব্দ দিয়া কুদরত খুব জাডলেন, তাদের মর্যাদা আল্লাহর দপ্তরে নাই, হাতির মর্যাদা যেতটুকু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের গোপন সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নাই? এখন আমার ভাইয়েরা, রাজনৈতিক উদ্দেশ্য সে বলে দিয়েছে যে আমি কাবাঘর ধ্বংস করব, অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন তার গোপন কোনো বিহিত সেইখানে ছিল। এর থেকে বোঝা যায় খ্রিস্টান জাতি মুখে যেই কথা বলে অন্তরের ভিতরে ভিন্ন কোনো না কোনো কিছু লুকিয়ে রাখে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাদের ভিতরে ছিল সাতিল আরব হতে মিশর সিরিয়া গমনের স্থলপথ দখল, অথচ এই আক্রমণের কয়দিন আগে ইয়েমেন দখল করার কয়দিন আগে লোহিত সাগরের বাণিজ্যিক পথটা তারা রোমানদের সহযোগিতায় ওরা দখল করে নিয়েছে। এরপর তারা চিন্তা করলো পূর্ব আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়ার বাণিজ্যিক স্থলপথ এবং জলপথ যেটা আছে, আমরা চিন্তা করলো আমরা আমাদের রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য এই জায়গাগুলো আমাদের করতলে আসতে হবে। আমরা কাবা ভাঙ্গার একটা উসিলা দিয়া শত শত বছরের আরবদের বাণিজ্যিক রাস্তা, আরবদের অর্থনৈতিক পথটা পঙ্গু করার জন্য তারা চিন্তা করেছে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের গোপন ষড়যন্ত্র পাশ করে দিয়ে বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের সমস্ত গোপন ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহু আকবার, আমি তাদের উপর যাকে যাকে আবাবিল মানি হইল জামাআতিন, জামাতে জামাতে আবাবিল। তাফসিরে লিখেছে লা ওয়াহদালাহ, এটার কোনো ওয়াহিদ নাই, এক বছর নাই। তবে কেউ কেউ বলেছেন ইব্বালুন নিব্বিলুন নিব্বুলুন মিফতাহুন সিকিনুন আজ্জুলুন, এর ওজনে আল্লাহু আকবার। এটা কেউ কেউ বলেছেন পাখির নাম, তবে এটা মূলত পাখির নাম নয়। যাকে যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই পাখিগুলো পাঠালেন, আমার ভাইয়েরা, যেই পাখিগুলো এসেছিল তারা তাদের উপর ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহু আকবার। ইবনে আব্বাস লিখে সিগার গিল, এটা ফার্সি দুইটা শব্দ থেকে এই সিগার গিল। এটার ব্যাপারে, এটার অর্থের বিষয়ে সূরা আয-যারিয়াতের 33 নম্বর আয়াতের অর্থ ইবনে আব্বাস করেছেন হিজারাতুম মিন তিন, এটা হলো মাটির পাথর। কেউ কেউ বলেছেন সিজ্জিলটা আসজাল থেকে, এর দ্বারাই ওই ফলকের কথা আল্লাহর উদ্দেশ্য, যেই ফলকে কাফেরদের শাস্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্ধারণ করেছেন। জমিনে দুনিয়াতে যখন দ্বীনের উপর, ঈমানের উপর, ইসলামের উপর, কোরআনের উপর যখন হামলা হয়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি যেই গজবের ব্যবস্থা করেন, যেইভাবে কওমে লূতকে ধ্বংস করেছেন, বিভিন্ন জাতিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামের ওই যে সেইখান থেকে, ওই পলক থেকে পাথরের ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা, তাফসীরে লেখে ইয়াহরিকুল বাইদাতা, আল্লাহু আকবার, ছোট এই মাটির পাথরগুলো, পোড়া মাটির পাথর, আল্লাহু আকবার, এগুলো যখন তাদের উপর ফেলা হয়েছে, ইয়াহরিকুল বাইদাতা, এগুলো লোহার যেই শিরস্থান ছিল, তাজ ছিল, টুপি ছিল, এটা ভেদ করেছে। আল্লাহু আকবার। ওয়ার রাজুলা, মানুষ ভেদ করেছে। ওয়াল ফিলা,
এবং এটা হাতি পর্যন্ত ভেদ করেছে। ওয়ায়াসিলু ইলাল আরদে, এটা জমিনের তলা পর্যন্ত, মাটি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন চিন্তা করেন, আল্লাহু আকবার, একটা হাতি 5 মণ 10 মণ 20 মণ, আল্লাহু আকবার। এই হাতিকে সামান্য পাখি দিয়ে আল্লাহ তাবারaka ওয়া তাআলা যেই পাথরগুলো পালালেন, ওই পাথরগুলো আমার ভাইয়েরা কোন কোন লোকের নিকট এই পাথরগুলো এটা তাদের কাছে কুচি পাথর, অনেকেই সেটা রক্ষণ করে ফেলেছেন, রক্ষণ করে রেখেছেন। আবু নাঈম নওফল ইবনে আবু মুয়াবিয়ার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, তিনি বলেন যে আমি এটা দেখেছি, এই পাথরগুলো কালচে লাল বর্ণের ছিল, এগুলো মোটর দানার মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু ওয়াহিদিন বিহিজারাতিন বিহিজারাতিল মাকতুবে আলাইহি ইসমুহু, কাকে কাকে আযাব দেয়া হবে তাফসীরে লিখে এদের নাম পর্যন্ত ওই পাথরের উপর খোদাই করা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন দেখেন, একটা পাথর, এটা যদি আপনার ছোট বাচ্চা মারে, আপনার মাথায় আঘাত হবে না, মাথা ফুলবে না। কিন্তু একটা পাখি এটাকে ফেলেছে, এত দামি দামি ওজনী, এই যে এত মন ওজনের পাখিগুলো, এই যে হাতিগুলা, আপনি চিন্তা করেন একটা হাতি কত টন ওজন, আর কত লক্ষ পাখি দিলে তার সমান হবে। আর এই পাখিগুলো শুধু সামান্য পোড়া মাটির পাথরগুলো ফেললেন, ফেলার সাথে সাথে তাদের অবস্থা কি হলো? কাআসফিম মাকুল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আসফের ব্যাখ্যা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হলো গম গাছের পাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলেন গমের উপরের গিলাপ। আল্লাহু আকবার। মাকুলের ব্যাপারে তাফসীরে লিখে, মাকুল হলো জমিনে পড়ে থাকে শস্যের অবশিষ্ট অংশ। কারো কারো মতে এটা হলো যেটাকে দলিত মথিত করা হয়, অথবা তাফসীরে জালালাইনে লিখে যে জন্তু যখন এটাকে চাবায়, চিবানোর পরে এটার আর যেইভাবে রস থাকে না, কোনো কিছুই থাকে না, বিশাল কয়েক টন ওজনের হাতিকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা গজবের এই পাথরটা যখন ফেললেন, পাথর ফেলার সাথে সাথে এই ছোট পাথর এটা পাখি ধরেছে, পাখির কোনো কিছু হয় নাই। সুবহানাল্লাহ। পাখির কোনো কিছু হয়েছে না, পাখি অক্ষত। আবার এটাকে যে জায়গায় ফেলা হয়েছে, আমাদের সেনাপ্রধান গুলি করলে সব গুলি কিন্তু এক জায়গায় লাগে না, কিছু লাগে, কিছু লক্ষ্যভ্রষ্ট হয়। আমার ভাইয়েরা, এই পাখিগুলো চতুর্দিক থেকে এসে আল্লাহর দুশমনদেরকে তারা হামলা করেছেন। এই পাখিগুলোর হামলা যার জন্য যেটা ছিল, একটা লোকও আল্লাহর গজব থেকে বাঁচার কোনো ব্যবস্থা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে গজব দেওয়ার মালিক কে? সবাই বলেন না কে? আল্লাহ, আল্লাহ। আমার ভাইয়েরা, এইখানে এই সূরার ভিতরে আল্লাহ তাবারaka ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সূরাতুল ফিল তেলাওয়াত করো আর দেখো দুইটা রাষ্ট্রের পরাশক্তি, আল্লাহু আকবার, তাদের সমস্ত অস্ত্র শস্ত্র, তাদের সৈন্য সামন্ত, এদেরকে শেষ করার জন্য আল্লাহ কি ব্যবহার করেছেন? পোড়া মাটি। সুবহানাল্লাহ বলেন না কি? সবাই বলেন না কি? পোড়া মাটি। মাটি দিয়া দুইটা রাষ্ট্রের সমস্ত অস্ত্র শেষ, সমস্ত সৈন্য শেষ, আর রাজা শেষ, নেতা শেষ, সব শেষ। তাহলে দুনিয়ার মানুষও তোমরা আজকে যারা কোরআনের বিরোধিতা করো, দ্বীনের বিরোধিতা করো, মসজিদের বিরোধিতা করো, মাহফিলের বিরোধিতা করো, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো, তোমরা জেনে রাখো আল্লাহ তাবারaka ওয়া তাআলার আল্লাহ কা লাঠি মে আওয়াজ নেই, আল্লাহর বাড়িতে আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বাইরে কি নাই?
আওয়াজ নাই, আল্লাহ বাড়ি মারে। দেখেন এত বড় ৬০,০০০ বাহিনীকে এই ছোট্ট যেই পাথরটা দিয়েছে, এখন এর তেজস্ক্রিয়তা, বিষাক্ততা, এর গজব, আল্লাহর রোশানল কত মারাত্মক চিন্তা করেন। এটা যখন তাদের গায়ে লেগেছে, তারা মারাত্মক রোগে সবাই যে যেইখানে ছিল জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্টে ওই জায়গায় শেষ হয়েছে। তাহলে আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ এই জমিনে যত শক্তি আছে সমস্ত শক্তির মালিক কে? সবাই বলেন না কে? সবার বিচারকের উপর বিচারক কে? সমস্ত জ্ঞানীর উপর জ্ঞানী কে? আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য যারা দ্বীনের সাথে আছে তারা চিন্তা করে যেই আল্লাহর সাথে, যেই আল্লাহর কালেমা আমরা পড়েছি, আমাদের জন্য আমাদের মাওলাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার সাথে আল্লাহ আছে তার সাথে পুরা পৃথিবী, পুরা জগৎ। যে আল্লাহকে ভয় করে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাত তাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। পুরা পৃথিবীর মাখলুক কাকে ভয় করে? আল্লাহু আকবার। আর যে আল্লাহকে ভয় করে না, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় নেই, সে দুনিয়ার মাখলুককে ভয় করে। আমার ভাইয়েরা, আজকে মুসলমানরা নিরস্ত্র, বিগত 16-17 বছর আমাদের দেশ দেউলিয়া হয়ে গিয়েছে, আমাদের দেশের অর্থ লোপাট হয়েছে, আমাদের দেশের মেধা শূন্য হয়েছে, চরিত্র সব বিলীন হয়েছে। কিন্তু এরপরেও যদি আপনারা ঈমানের বলে বলিয়ান হন, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিন অল্প কিছুদিনের মধ্যে যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের বরকতের দরজা খুলে দেবেন কে? আমার ভাইয়েরা, আফগানের বিরোধিতা করা হয়েছিল, তারা তাদের তামাক এটা যখন বন্ধ করে দিয়েছে, বলছে যে এই যে তারা কিভাবে চলবে। আল্লাহু আকবার। হকের পক্ষে যখন ছিল, আল্লাহ তাদের যে সেইখানে আনার ফলন দিয়েছে, বেরলে বেরলে তাদের এই যে ফলগুলো, ইউরোপ আমেরিকা বলতেছে এত শক্তিশালী খাদ্য ফুড আর নাই। আমার ভাইয়েরা, তাহলে দেখেন তাদের পানীয়কে সারা বিশ্ব এখন গ্রহণ করতেছে। আমরাও যদি ঈমানের উপর থাকি, আমাদেরকে নুসরত করবেন কে? আমরা ঈমানের দাওয়াত দিয়ে আমরা আপনাদেরকে, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।